আজকে যাচ্ছি চিড়িয়াখানা। চিড়িয়াখানা যাচ্ছি, আমাদের সামনে আরও দুইটা রিস্কা আছে, পুরো ফ্যামিলি সহ যাচ্ছি চিড়িয়াখানাতে। তো তোমার কাছে কেমন লাগতেছে? ভালো। ওই যে হাতের কেনা, আমরা অলরেডি চলে আসছি চিড়িয়াখানার সামনে। এরপর আমরা চিড়িয়াখানায় ঢোকার আগ মুহূর্তে কিছু খাবার কিনে নিলাম, কারণ অনেক সময় ভিতরে খাবার পাওয়া যায় না, আর যদিও থাকে তা অনেক দাম থাকে। এই জন্য আমরা বাইরে থেকে খাবারটা কালেক্ট করে নিলাম। আর সবাইকে সাজেস্ট করব যে চিড়িয়াখানার সামনে থেকে কখনো খাবার কেনাকাটা করবেন না, কারণ এখানে প্রচুর পরিমাণে দাম থাকে খাবারে। এদিক থেকে শুরু করি, এদিক থেকে শুরু করি। এটার নাম হচ্ছে ভোদর। অনেক সময় বাঘের সাথে লড়াই করে এইটা, হ্যাঁ সিংহের সাথে লড়াই করে। এইটার নাম হচ্ছে ভোদর না? ভোদর বলে, আবার ভোদর লেখা আছে উদ আর ভোদর। হ্যাঁ, উদ এবং ভোদর। আল্লাহ পুতে পুতে রাউন্ড খাইয়ে লাগবে। কিছে কিছে আব্দুল্লাহ বলো। পুতে খাইয়ে লাগবে। এই এদিকে দেখো আব্দুল্লাহ, হাই তোমার কাছে আসছে, এই যে আসতে আসতে আসতে, এবার তোমার একটা কাপড় তো বলবেন না। এই যে এই আসছে। এই যে এই তুমি এটা উট পাখি। আবু হাত দেনা আবু না। আপনি জানেন, আপনি জানেন আবু দাঁড়াও। আব্দুল্লাহ এদিকে এসো, তুমি দেখো কত বড় পাখি, দেখো হাত দিও না। হ্যাঁ আবু তুমি দাঁড়াও, তোমরা দুজনে খেলো। এই ঠোকর দিবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ 50 কেজি কম। বন্ধুরা, এরপরে ঢুকলাম আমরা চিড়িয়াখানার সব থেকে আকর্ষণীয় জায়গার ভিতরে, প্রাণী জাদুঘর। চিড়িয়াখানা প্রাণী জাদুঘরে সংরক্ষিত রয়েছে বিভিন্ন রকম বিরল প্রাণী নমুনা ও তথ্যভিত্তিক প্রদর্শনী, যা আমাদের জীববৈচিত্র্য সম্পর্কে জ্ঞান বাড়ায় এবং সংরক্ষণের গুরুত্ব বোঝায়। এটা কি দেখতেছি আমরা? কি জিরাফ? তোমার কেমন লাগতেছে? হ্যাঁ চলো আমরা আরেকটাই চলো।
এই মুরব্বী মহিলা হচ্ছে চিড়িয়াখানার ভিতরে পানি বিক্রি করে। তো আমার ভাবি তাকে প্রথমে খাবারটা নেওয়ার জন্য বলছে, প্রথমে নিতে চায়নি, পরে নিচ্ছে। একটু খাবার বিরতি, সবাই খাবার খাচ্ছে। না খান খান খান, নেন খান। তো অনুভূতিটা একটু শুনে দিই আজকের ঘোরার, তোমার থেকে শুরু করি। হ্যাঁ ভাবে আপনার অনুভূতি একটু প্রকাশ করেন। খুব ভালো লাগছে, ফ্যামিলি নিয়ে আসছি, অনুভূতি সবাই একসাথে। সেই সাথ কিটটা বেশি ভালো না। ভেরি গুড। তো তোমার অনুভূতি? কিউট বেবি আছে, বেবি দুটো খুব ভালো। আজ কি কম বলেছি, মাইক কাছে দিলে ভুলে যাবে। তোমার অনুভূতিটা বলো, বলো 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 বলো। কোথায় আসছো তুমি আজকে? চিড়িয়াখানায় আসছো না? কেমন লাগতেছে তোমার আজকে? ভালো লাগতেছে। কি কি দেখেছো বলো? এই পর্যন্ত তুমি কি কি জিনিস দেখছো বলো? মনে নাই? কান্না কেন করেছো বলো? হ্যাঁ গাইস, আমার একটা ছেলে আছে, কিন্তু ছেলেটা আমার খুব ভালো, আর মেয়েটা আরো কিউট। আর কিউট বেবি, কিউট বেবি। খাও। দেখছি, ঘোড়া দেখছি, বাঘ দেখছি, সিংহ দেখছি, সবই তো দেখছি। আমার বড় ভাই, না ভাই আপনার অনুভূতিটা বলেন। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসি বহুদিন পর, আনন্দের সাথে আছি, ভালো লাগছে। যেহেতু দিনটা শুক্রবার দিন ছিল, এই জন্য নামাজের সময় হয়ে গেছে। ঘোরাফেরার মাঝ অবস্থায় আমরা নামাজের জন্য চলে গেলাম। এটা হচ্ছে চিড়িয়াখানার ভিতরে মসজিদ আছে, সেই মসজিদে। খুবই সুন্দর হরিণগুলো খাবার দিছে, কাঁচা ঘাস দিছে। আসো আব্দুল্লাহ, হরিণ দেখো। এই যে যে খাবে খাবার দেবে না? দেখতে যাইতেছি, বাঘের সন্ধানই পেয়েছি। বাঘ দেখে আমার মন ভিতরে বাঘের খাঁচার সামনে চলে যাব। আমরা কাছাকাছি চলে আসছি অলরেডি। কোথায়? এই যে বাঘ। অলরেডি আমরা বাঘের সন্ধান পেয়ে গেছি। এই যে বাঘ, বাবা এই যে বাঘ। ওটা বড়টা বলি। আমরা তো বাঘ দেখতে পাচ্ছি, কিন্তু এখনো সিংহ দেখতে পারিনি। ওকে ঠিক আছে, আমরা তাহলে এখন আমরা কি দেখবো? সিংহ। আচ্ছা এখন আমরা সিংহ দেখবো, চলো। বাঘ দেখছো এখন? কি কি দেখছো? দেখছি বাঘ দেখছি, হরিণ দেখছি, গরিলা দেখছি, কুমির দেখছি। কি কি দেখছো বলো? আমি গরিলা দেখি না, এখন গরিলা দেখব। টাইগার টাইগার দেখছিলাম, তারপর সিংহটা যে দেখছিলাম না, এই সিংহটা ছোট ছিল, এদিকে তো বিশাল বড়।
আজকে আমার এখনো পা যায় না হ্যাঁ। কারণ গাইস আচ্ছা, আমাদের আজকে চিড়িয়াখানা ঘোরা শেষ। আমরা এখন বিদায় নিচ্ছি চিড়িয়াখানা থেকে। আমরা অনেক ঘুরছি, অনেক পশু পাখি দেখছি, অনেক কিছু দেখছি। 12টা বেজে গেছে আমাদের পার অবস্থা খুবই খারাপ, আর আমরা কোনো কিছু দেখবো না। এখন চলে যাচ্ছি। Direct চলে যাবো বাস এখন পুরা সবাই এখন আস্তে আস্তে লোকজন চিড়িয়াখানার ভিতরে ঢুকতে আসছে। বিকাল অলরেডি হয়ে গেছে, আর আমরা ঢুকছি তখন হচ্ছে 11:30 বাজে। এখন হচ্ছে টাইম 3টা বাজে, 3:15 বাজে। তা অলরেডি আমাদের দেখা শেষ। এখন আমরা চলে যাব। অলরেডি গেটের সামনে চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব গেট থেকে।